সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি, সুতরাং পারিবারিক সম্পর্কর ব্যাপারটা এক্সপ্লেন। এইমাত্র খবর প্রকাশ হলো সোশ্যাল মিডিয়ায় আবারও যারা তুমুল আলোচনায় পড়েছেন সাকিব খানকে নিয়ে বুবলিকে বলে আবার উপরে হাত ধরলেন সাকিব। ভাইরাল হলো মুহূর্তে ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা। সাকিব খান অপু বিশ্বাস আবার একসাথে ফিরছে। দেখেন ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা টলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্ক নিয়ে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা সোশ্যাল মিডিয়ায়। ভাষ্য দেখেন না আপনি, সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন ভাইরাল একটি খবর ঘিরে অনেকে বলছেন আবার কি কাছাকাছি আসছেন সাকিব অপু। অন্যদিকে এই যে শুরু হয়েছে, আল্লাহ মুক্তি দাও। শবনম বুবলিকে নিয়ে চলছে নানা গুঞ্জন, বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে পুরনো কিছু আলোচনা আবার সামনে এসেছে। আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। সে এসে আমাকে তবে বন্ধুরা আজকের ভিডিওটি শুধুই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার আলোচনা গুঞ্জন ভক্তদের প্রতিক্রিয়ার ভিত্তিতে তৈরি নয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে নিশ্চিত আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, দুই হাত তুলে মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে, মানে গেমটা আমরা এবার নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক পুরো ঘটনা। একসময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সাকিব খান এবং অপু বিশ্বাস। একসাথে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে আমার ব্যক্তি জীবনের কথাটাই চলে আসলো। তো একটু আগে যেটা আমি বললাম, তারা দর্শকদের হৃদয় জয় করেছিলেন। পর্দার প্রেম ধীরে ধীরে বাস্তব জীবনেও জায়গা করে নেয়। অনেক বছরের গোপনে সম্পর্ক রাখার পর বিয়ের খবর প্রকাশে। সাকিব এত ভালো একটা ছেলে, আমি এটুকুও বলতে পারি যে আমরা অনেক শোতে বাইরে গেছি। এই খবর শুনে পুরো দেশ অবাক হয়ে যায়, কারণ প্রতিদিন কেউ কিছু বুঝতে পারেনি তারা স্বামী স্ত্রীর পরে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোনো লোক নেই। পর তারা বিভিন্ন ছবি করে গিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি কেউ বুঝতেই পারেনি যে তারা কখনো স্বামী স্ত্রী হিসেবেও ছিলেন। এরপর তাদের সংসারে গল্প বা ডিরেক্টর তৈরি হয়, আমার জায়গা থেকে কোনো প্রবলেম নেই, আমি অবশ্যই কাজ করতে আসে সন্তান। আব্রাহাম খানদের ভক্তরা তখন আশা করেছিলেন সুখের কাটবে তাদের জীবন, কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্ক দূরত্ব বাড়তে থাকে। অভিমান, বাস্তবতা আর ভুল বোঝাবুঝির কারণে এখন বাকিটা আসলে গল্প বা সবকিছুর উপরে নির্ভর করবে। এক সময় তারা আলাদা হয়ে যান। অপু বিশ্বাসের সাথে দূরত্ব তৈরি হওয়ার পর সাকিব খানের সাথে নিয়মিত দুটি পাচ্ছেন শবনম বুবলি। একটির পর আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব, তাই না? সিনেমা একসাথে কাজ করতে করতে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় তখন অনেকের দাবি ছিল এবার নাকি প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনোদিন একটা পবিত্র কোনো কাজ করে থাকে, আল্লাহ সাকিব বুবলিকে সহকর্মী না এবার সহধর্মী হিসেবেই নাকি দেখা যাবে। পরবর্তীতে বুবলিও নিজের সন্তান ও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে আনলে সেই আলোচনা যেন আরোই বেড়ে যায়। এরপর থেকে নেট দুনিয়ায় বিভিন্ন ধরনের তথ্য গুঞ্জন ছড়াতে থাকে। কিছু মানুষ দাবি করে এটা শুধুমাত্র বলেছি আমার জীবনের একদম নাকি নিজের অতীতের কিছু বিষয় আগে গোপন করেছিলেন সাকিব খানের কাছে। তবে বন্ধুরা এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত নানা আলোচনা হলেও সঠিক তথ্য কেউই এখনো জানতে পারেনি। তবে এই বিষয়টি যেন গুঞ্জনের মধ্য দিয়েই যাচ্ছে। বিগত দিনে অপু বিশ্বাস এবং সাকিব খানের জীবনে আমার প্রথম পুরুষ, আমার যা ঘটেছে তা তো ঘটেছে। তবে শবনম বুবলি নাকি সাকিব খানের সাথে জড়ানোর আগেও তার অন্য ঘরে আবার বিবাহিত জীবন ছিল, কিন্তু সেই বিষয়টি সাকিব খানের কাছে গোপন রেখেছিলেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ফিরে আবার আলোচনায় আসে সাকিব এবং অপু। ভিডিওটিতে দেখা যায় এক সাথে দুজনকে বেশ হাসি খুশি মেজাজে কথা বলতে। আমার সন্তানের বাবা, তাকে নিয়ে এই দৃশ্য দেখে অনেকেই বলতে শুরু করেন তাহলে কি আবার কাছাকাছি আসছেন তারা। ফেসবুক, ইউটিউব আর টিকটকের মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ভিডিওটি। অনেক ভক্ত আবেগঘন মন্তব্য করেন। অনেকেই লিখেছেন যদি সত্যিই তারা আবার এক হয় তাহলে এটা হবে বছরের সবচেয়ে বড় খবর। আরেকজন লিখেছেন সন্তানের ভবিষ্যতের জন্য হলেও তাদের এক হওয়া উচিত। বলি যে আল্লাহ যদি কোনোদিন একটা পবিত্র কোনো কাজ করে থাকে, আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, দুই হাত তুলে। তবে সমালোচনা কম হয়নি। অনেকে বলেছেন একসাথে দেখা গেলেই সম্পর্ক জোড়া লাগছে, এমন ভাবাই ঠিক নয়। সবচেয়ে বড় রহস্য হলো পুরো বিষয়টি নিয়ে এখন সরাসরি কোনো মন্তব্য করেনি সাকিব খান বা অপু বিশ্বাস। তিনি বরাবরই ব্যক্তিগত বিষয়গুলো খুব সীমিত প্রকাশ করেননি, কারণে নীরবতা ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। কেউ বলেছেন তিনি হয়তো সবকিছু শান্তভাবে সামলাতে চান, আর মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে, মানে গেমটা বা বলছে তিনি শুধুই কাজ নিয়ে ব্যস্ত, ব্যক্তিগত গুঞ্জনে মন দিতে চান না তিনি। এদিকে অপু বিশ্বাসের কিছু বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে পোস্টে দাবি করা হয়েছে অপু নাকি বলেছেন আমি ঝামেলা চাই না, শুধু শান্তি চাই। এই কথার পর থেকে ভক্তদের মাঝে নতুন করে শুরু হয় আলোচনার ঝড়। অনেকে মনে করছেন অপু হয়তো অতীতের সব কষ্টগুলো সামনে সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক এগিয়ে যেতে চাইছেন। তার ভক্তদের অনেকেই চাইছেন তাদের সম্পর্ক অন্তত সম্মানজনক জায়গায় ফিরে আসুক। বন্ধুরা তারকাদের জীবনে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, কিন্তু বাস্তব জীবনের সম্পর্ক অনেকটাই জটিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সব খবর শতভাগ সত্য নাও হতে পারে, যেন তথ্য বিশেষ করে আমরা যাচাই করা উচিত। তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলিকে ঘিরে মানুষের আগ্রহ এখন যেন তুঙ্গে। এখন দেখা যায় আগামী দিনের এই সম্পর্ক গল্প কোন দিকে মোড় নেয়। সাকিব অপু আবার কি এক হবে নাকি শবনম বুবলির কাছে ফিরে যাবেন
তবে গুঞ্জন শোনা যাচ্ছে এবার নাকি শবনম বুবলির হাত ছেড়ে দিয়ে অপু বিশ্বাসের হাত ধরারই ইচ্ছা শাকিব খানের। গুরুত্বপূর্ণ কিছু মহল থেকে জানা গিয়েছে সাকিব অপু অফিসিয়ালি এবার আমেরিকায় তাদের সংসার পাতবেন এবং সন্তানকে সেখানেই রেখে আসবেন। আপনার কি মনে হয় সাকিব অপু আবার কি সত্যি এক হওয়া উচিত, নাকি অতীত ভুলে সবাইকে নিজের মতো এগিয়ে যাওয়াই ভালো? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। নতুন আপডেট পেতে সবাই সাথেই থাকবেন।